শুভ সকাল বন্ধুরা, আজকে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ব্রেড পকোড়া। ব্রেড পকোড়াটা কিন্তু আমি পুরানো ব্রেড দিয়ে বানিয়েছি। খুব সুস্বাদু হয়েছিল খেতে, আর খুব সহজে বানানোও হয়ে গিয়েছিল। একবার বানালে আপনারা বুঝতে পারবেন, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি সবার খুব ভালো লাগবে। প্রথমে একটা থালার মধ্যে আমার 3-4 দিনের পুরানো ব্রেড ছিল, তাই এই ব্রেডগুলো দিয়ে কি করব। ব্রেডগুলো তো এমনি খাওয়া যাবে না, পুরানো হয়ে গেছে। কীরকম এটা দেখছেন তো, কীরকম শুকিয়ে শুকিয়ে কীরকম একটা হয়ে গেছে। তো এই ব্রেডগুলো দিয়েই আমি ব্রেড পকোড়া বানাবো। প্রথমে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো এর ফলে কি হবে, নরম হয়ে যাবে, জল সোপ করবে আর নরম হয়ে যাবে। তখন কি হবে বলুন তো, মাখতে আমার সুবিধা হবে। ব্রেড দিয়ে যে পকোড়াটা বানাবো এতে মাখতে সুবিধা হবে, সেই জন্য জলে ডুবিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জল ঝেড়ে আবার আমি তুলেও নিচ্ছি। জলে ডুবিয়ে কিছু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে, তুলতে পারবো না। বুঝতে পেরেছেন তো? এইভাবে একটা বাটিতে একটু জল নিয়ে, যতটা ব্রেড লাগবে ততটা নিয়ে এবার সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে এরমভাবে করে নেবেন। সবগুলো জল পাউরুটির মধ্যে সবগুলো জল হয়ে গেছে দেয়া। এরপর একটা বাটি সরিয়ে রেখে একটা বাটি নিচ্ছি, এতে দিচ্ছি একটা ডিম। পকোড়ার মধ্যে যেগুলো ভাজাভুজি, আমরা চিকেন পকোড়াতে একটু ডিম দিয়ে খাই, ভালো লাগে খেতে। পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দিচ্ছি। একটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মিহি করে কেটে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে আরেকটু লবণ দিয়ে দিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো অল্প দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প দেবো। আপনারা এটা নাও দিতে পারেন। আমি একটু মাখিয়ে নিচ্ছি, তারপর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো দিয়ে ভালো করে এর মধ্যে চটকে চটকে হাত দিয়ে মাখবেন। হাত দিয়েই মাখবেন, হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আর হাত দিয়ে মেখে নেবেন। ভালো করে মাখতে হবে পাউরুটি, প্রত্যেকটা ভালো করে চটকে চটকে মাখতে হবে। আমি অল্প অল্প করে ব্রেড দিচ্ছি, একসঙ্গে দিচ্ছি না। বড় জায়গা হলে ফট করে দেওয়া হয়ে যায়, যেহেতু আমার বাটিটা ছোট, তাই অল্প অল্প করে ব্রেড দিয়ে, আর প্রত্যেকটা ব্রেড যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে না পুরোটাও কি সুন্দর মাখা হয়ে গেছে। মাখাটা একটু নরম হয়েছে, তাহলে এটাকে বাইন্ডিং করার জন্য আমি কি দেব? ময়দা দিলাম। বাইন্ডিং না করলে তো বড়ার আকারে পকোড়ার আকারে আমি ভাজতে পারবো না, তাই না? সেই জন্য আমি ময়দা দিলাম। পরিমাণ মতো ময়দা দেবেন, অতিরিক্ত দিলে কিন্তু পাউরুটির সেই স্বাদটা আপনারা পাবেন না, তাই পরিমাণ মতো দেবেন। আমি ওই 1 টেবিল চামচ, হাফ বাটি ময়দা দিয়েছিলাম। বড় বাটি, এই যে বাটিটা দেখলেন ওই বাটির হাফ বাটি ময়দা দিয়েছি। ময়দাটা দিয়েও ভালো করে কিন্তু মাখতে হবে। তাও দেখবেন বেশি ময়দা দিলে আবার কিরকম শক্ত শক্ত হয়ে যাবে, ওটা আবার বেশি ভাল লাগবে না। এই জন্য আমি একটু ব্রেড ক্রাম্বস দেবো। আপনাদের কাছে যদি বিস্কিট গুঁড়ো থাকে বিস্কিট গুঁড়োও দিতে পারেন। তারা আগে ভালো করে আমি মেখে নিই, তারপরে আমি ব্রেড ক্রাম্বসটা দিচ্ছি। এই যে ব্রেড ক্রাম্বস, আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল তাই ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা যদি বিস্কিট গুঁড়ো থাকে বা সুজি থাকে সেটাও দিতে পারেন, এতেও বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে, বুঝতে পেরেছেন? সেই জন্য এইগুলো দিলাম। সুজিও দিতে পারেন, সুজি দিলেও কিন্তু ভালো হয়, বেশ টেনে নেবে, জলটা টেনে নেয় আর ক্রাঞ্চি খেতে হয়। ভালো করে সবগুলো জিনিস কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে।
এবার আমি গোল গোল করে নিচ্ছি, মানে বড়ার যেহেতু পকোড়া মানে ব্রেড পকোড়া বানাবো তাই গোল গোল করছি। আপনারা চ্যাপ্টা চ্যাপ্টা বা লম্বা লম্বাও শেপ দিতে পারেন। আমি এই রকমই শেপ দেবো, ছোট ছোট বলের মতো সেই রকম শেপ দেব। এবার কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সাদা তেলে ভাজবো, ডুবো তেলে ভাজতে হবে। এরকম দেখুন, এরকম করে গোল করে নিয়েছি। গোল করে এবারে আমি ভাজবো। পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এই দেখুন গোল গোল করে ভাজছি। লো মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটাকে দিয়ে এইভাবে গোল গোল করে ভাজবেন। দেখুন ডুবো তেলে ভাজবেন, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে। ভাজাভুজি একটু ডুবো তেলে করলে কিন্তু সেই ভাজাটা খেতে ভালো হয়, তাই ডুবো তেলে ভাজবেন। ওই ব্যাগের মধ্যেই আছে গো, তলায় এই ওপরে। ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার পাল্টে দিচ্ছি, ছাঁচা দিয়ে পাল্টে দেবেন। আস্তে আস্তে করবেন, দেখবেন শক্ত হয়ে গেছে। আঁচটাকে কমিয়ে ভাজলে কী হয়, ভিতরটা পুরো মানে ভিতরটা রান্নাটা ভালো হয়। আর আঁচটাকে বাড়িয়ে দিলে ভিতরটা হবে না, ভেঙে যাবে, বাইরেটাই শুধু হবে। সেই জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে সবসময় ভাজবেন। তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপর আঁচটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে লাল লাল করে দেখুন আমি ভেজে নিয়েছি। একটু লাল করে ভাজতে হবে। ভাজতে ভাজতে অটোমেটিক মানে যখন একটু শক্ত হয়ে আসবে না, তখন ছাঁচা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। আমি অনেকটা ডুবো তেলে কিন্তু অনেকটা তেলে ভাজছিলাম, সেই জন্য ভাজাটাও কিন্তু ভালো হয়েছে। আর অল্প তেলে ভাজা, যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে আলাদা ব্যাপার, কিন্তু এই সব পকোড়া একটু ডুবো তেলে ভাজবেন, খেতে ভালো লাগে। এই দেখুন ভাজতে ভাজতে কীরকম কালার চলে এসেছে। এইবারে কিন্তু আমি তুলে নেওয়ার সময় হয়ে এসেছে, তুলে নেব, আর একটু পরেই তুলে নেব। ভাজার সময় খুবই লক্ষ্য রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। সেই জন্য সব সময় ওখানে কিন্তু থাকতে হবে। বসিয়ে দিয়ে চলে গেলাম সেটা করলে হবে না। তাই সমানে দেখতে হবে যে কোনটা একটু বেশি লাল হয়ে যাচ্ছে, কোনটা দেখতে হবে এরমভাবে। পকোড়ার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম একটু দেবেন। এটা ছোট্ট টিপস, এতে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগে। খুব সুন্দর, মানে মুখে যত এইগুলো পড়বে না তত খেতে সুন্দর লাগবে। এবার ভালো করে ছেঁকে আমি একটা গামলির মধ্যে তুলে রাখছি। আপনারা এটার উপর একটা টিস্যু রেখে দিতে পারেন। টিস্যু রেখে দিলে কী হবে, তেলটা সোপ করে নেবে। আমি এমনিই রেখেছিলাম, খবরের কাগজও রাখতে পারেন, তেলটা সোপ করে নেবে। ব্যাস আমার পকোড়া রেডি। আমি এটা সার্ভ করেছিলাম টমেটো সসের সঙ্গে, যেটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল। আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে অন্য